ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে কোন পক্ষ বিজয়ী হবে তা নিয়ে চলছে জোর হিসাব নিকাশ। হিজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে বলে মনে করেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইজ্যাক ব্রিক। ইসরায়েলি মারিফ পত্রিকায় তার লেখা কলামে এই মন্তব্য করেন তিনি। আইজ্যাক ব্রিক বলেছেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য ইসরায়েলি বাহিনীর প্রস্তুতি নেওয়া হবে সম্মিলিত আত্মহত্যার শামিল। হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে তিনি লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে তাকালে আমরা দেখতে পাবো যে বসতিগুলো গুড়িয়ে যাচ্ছে, লোকজন সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। গাজার সাথে ইসরায়েলের অবস্থা তুলনা করে ব্রিক বলেন, গাজায় যে চিত্র দেখা গেছে সেটা আজ ইসরায়েলের উত্তরেও দেখা যাচ্ছে। দেশটির শক্তিশালী আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না, যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে। ড্রোন মোকাবেলায় ইউক্রেনের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য কিয়েভ ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছে সেটাও তুলে ধরেন আইজ্যাক ব্রিক। তবে ব্রিক বলেন, এতে ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রহ দেখাচ্ছে না। ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না, সেখানে এরপর 6টি স্থানে কিভাবে রাখব? আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব? আমরা 20 বছর ধরে যুদ্ধ করে যেতে পারি না। হিজবুল্লাহর যুদ্ধ কৌশলের প্রশংসা করে ব্রিক বলেন, আমরা যখন গাজার অসংখ্য লোককে বলি দিয়েছি তখন তারা গোপনে শক্তি বাড়িয়েছে, নিজেদের আবার গড়ে তুলছে। তারা সব যোদ্ধাকে ফিরিয়ে এনেছে। আমরা নগরীগুলো ধ্বংস করছি আর দুনিয়া এই ধ্বংসযজ্ঞ দেখছে। এটা আমাদের বিরুদ্ধে কাজ করছে। ইসরায়েলি এই সাবেক মেজর জেনারেলের মতে হিজবুল্লাহ খুবই সঠিক জায়গায় আছে। ইসরায়েলি বাহিনী পর্যাপ্ত শক্তিশালী না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত। তিনি বলেন, আজ ইসরায়েলি বাহিনী প্রয়োজনীয় আঘাত তো হানতে পারছেই না, অন্যদিকে তাদের বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে আমরা এখন যদি লেবাননে যুদ্ধ শুরু করি তবে তার রূপ নেবে আঞ্চলিক যুদ্ধে। এর মানে হবে এই যে উত্তরের বাসিন্দারা তাদের বাড়ি ঘরে ফিরতে পারবে না। সর্বশেষে তিনি বলেন, যারা আজ যুদ্ধ চালাচ্ছে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা লাল বাতির মধ্যেও দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে, অথচ তারা সেনাবাহিনীকে গড়তে পারছে না। তারা এখন বিমানের পেছনে $18 বিলিয়ন বিনিয়োগ করছে, অথচ সেগুলো আসবে 5 বছর পর, যেগুলো এখন কোনো কাজেই আসবে না।